এখন আমরা টবে মূলো চাষ কীভাবে করব সেটা আপনাদের দেখাচ্ছি। আমি ছড়াবার জন্য কি করেছি দেখুন, আমি দুটো টব নিয়েছি এবং টবের মধ্যে আমি সার, গোবর সার আর মাটি দিয়ে মাটিটাকে আমি প্রস্তুত করেছি। এরপর কি করবো দেখুন, আমি বীজগুলো, এই মূলোর বীজগুলো নিয়েছি। এই মূলোর বীজগুলো একটুখানি দেখুন এভাবে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। দেখুন একটুখানি ঘন করেই ছড়াচ্ছি, ঘন করে। খুব ঘন করে কিন্তু বীজগুলো দেখুন আমি পুরো দুটোর মধ্যে ছড়িয়ে দিলাম। এরপর কী হবে, একটুখানি হাতে করে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে, যাতে বীজগুলো কী হবে মাটির ভেতরে পুরো ঢুকে যায়। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গাছগুলো বেরোবে। নাহলে অনেক সময় কী হয়, উপরে থাকলে ঠিকমতো গাছ বেরোতে চায় না। দেখুন চারাগুলো ভালো করে দিচ্ছি দেখুন একটুখানি। হ্যাঁ, করার পর থেকে শুধু জাস্ট এগুলো ভিজে যায়, বেশি জল দেবো না, কারণ বেশি জল দেওয়া হলে আবার অনেক সময় কী হবে, বীজগুলো কিন্তু আবার নষ্ট হয়ে পচে যেতে পারে। সেই জন্য একটুখানি আমরা কিন্তু এখানে ভালো করে জল দিয়ে দিতে, আমরা কিন্তু সম্পূর্ণ কিন্তু একদম সানলাইটের মধ্যে, রোদের মধ্যে কিন্তু আমি এভাবে কিন্তু রেখে দেবো। এক সপ্তাহ হয়েছে আমাদের এই গাছগুলো, এবং এক সপ্তাহের মধ্যে দেখুন কত সুন্দর দেখুন গাছগুলো বেরিয়ে গেছে, ঘন হয়ে গাছগুলো কিন্তু বেরিয়ে গেছে। এখন কি করব, এগুলো কিন্তু সম্পূর্ণ এখন কিছুই করব না, পুরো এখন রোদেই আমাদের এখানে থাকবে। জল এখন বিশেষ কিছু কিন্তু আমরা দেবো না। যদি দেখি যে খুব শুকিয়ে গেছে তাহলে অল্প জল একটু জাস্ট স্প্রে করে দেবো, দিয়ে কিন্তু টোটাল সানলাইটেই আমরা আবার রেখে দেবো। আজ এই গাছগুলো 15 দিন হয়েছে, তো গাছগুলো আরেকটুখানি গাছগুলো বড় হয়েছে। তো যেহেতু গাছগুলো বড় হয়েছে, এখন দেখুন যেহেতু আমরা গোবর সার, মাটি সব কিছু দিয়ে আমরা বসিয়েছিলাম, তো এখন একটু বড় হয়েছে, তো এখানে কিছুটা খাবার এখন দেওয়ার একটু প্রয়োজন হয়ে পড়েছে, কারণ না হলে কিন্তু গাছগুলো ঠিকমতো গ্রোথ আসবে না। তো সেই জন্য কী করবো দেখুন, এখানে আমরা কিন্তু কোনো রকম এখন রাসায়নিক সারও দেবো না, আর গোবরও কিছু দেবো না। এখন আমরা শুধু এখানে লিকুইড খাবারটা দেবো। তো লিকুইড খাবার বলতে দেখুন, আমরা একটা জায়ে যেটা খোল পচা, বোনডাস্ট, শিঙের কুচি, এগুলো আমরা পচিয়ে রেখেছিলাম। এই জলটাই শুধু আমরা কিন্তু চারিদিকে শুধু গাছের গোড়ায় দেবো, তাহলে কিন্তু গাছের গ্রোথটা খুব তাড়াতাড়ি কিন্তু গাছের গ্রোথটা হবে, এবং সম্পূর্ণ জৈব আছে। যেহেতু বাড়িতে করছি আমরা কিন্তু কোনো রকম রাসায়নিক সার কিন্তু এখানে আমরা কিন্তু ইউজ করব না। তো দেখুন এই জলটা আমরা নিয়ে রেখেছি, এইটা দেখুন ডাইরেক্ট কিন্তু ওপরেই কিন্তু ঢেলে দেবেন না, এগুলোকে নিয়ে আস্তে করে হাতটা সরাবেন, যে চারদিক করে এরমভাবে কিন্তু আমরা কিন্তু এরভাবে কিন্তু দিয়ে দেবো। দেখুন এরমভাবে দুটো থেকে দেখুন এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু গাছটা খুব গ্রোথ হবে আর খুব সুন্দর কিন্তু গাছটা হবে। তো এটা হওয়ার পর আমরা কি করব, এটাকে সম্পূর্ণ কিন্তু রোদেই আমরা কিন্তু রাখবো, কোনো রকম ছাওয়াতে রেখে রাখবো না। যত রোদে থাকবে দেখবেন গাছের গ্রোথটা কিন্তু তত ভালো হবে। আর একটা ব্যাপার বলছি, দেখুন দুটো টবে বসিয়েছি, দেখুন এত ঝাড় মতো হয়েছে। এগুলো কি হবে, একটুখানি বড় হলে দেখুন, তো এই শাকগুলো যখন এত বড় এগুলো হয়েছে গাছগুলো, তো এখান থেকে কিন্তু শাক হিসাবে ব্যবহার করে, কিন্তু যদি কেউ মনে করেন এখান থেকে আমি শাক খাবো, তখন একটুখানি বড় হলে আমরা শাক হিসাবে তুলে খেতে পারে। আর যদি কেউ মনে করেন না আমার এখান থেকে শাক করার প্রয়োজন, শাকও খাবো প্লাস একটু মূলও দরকার আছে, তখন কিন্তু এত ঘন রাখলে কিন্তু এখান থেকে কিন্তু মূলও কিন্তু হবে না। তখন এখান থেকে কিন্তু গাছটা তুলে গাছগুলোকে ফাঁকা করে দিতে হবে। দেখা যাবে যে এখানে একটা রইলেন, এখানে একটা, এরকমভাবে ফাঁকা করে রেখে দিলে সেখানগুলো এত বড় বড় হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে কিছু আমরা তুলে নেবো শাক হিসাবে ব্যবহার করার জন্য, আর কিছু আমরা রেখে দেবো যাতে এখান থেকে আমরা মূল্য পাই তার জন্য। তো এত ঘন তো রাখা যাবে না, তো সেখান থেকে কিন্তু দেখুন আমরা কিছু গাছ কিন্তু এখান থেকে আমরা এভাবে কিন্তু তুলে নিচ্ছি। দেখুন গাছগুলো এভাবে কিন্তু গাছগুলোকে আমরা কিন্তু এখান থেকে তুলে নিচ্ছি। দুটো একটা করে আমরা কিন্তু গাছ রেখে দেবো, বাদ বাকিগুলো কিছু সব কিন্তু আমরা এগুলো কিন্তু তুলে নেবো শাকের জন্য। এগুলো আমরা কিছু তুলে নিলাম। আচ্ছা, এখান থেকে রয়েছে, এখানেও দেখুন আমরা কিছু গাছ এখান থেকে কিন্তু আমরা তুলে নিচ্ছি। দেখুন কত কচি কচি টাটকা শাক, এইগুলো এরকম শাক কি দেখুন বাজারে পাওয়া যাবে? একদম পাওয়া যাবে না। ঘরে নিজেরা চাষ করলে দেখুন এরকম শাকও খাওয়া যাবে, প্লাস কিন্তু মূলও কিন্তু খাওয়া যাবে। তো আমরা একটুখানি হালকা করে দিচ্ছি, হালকা করে। দেখুন এই ভিডিওটা কেমন আপনাদের লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন, আর একটুখানি সাবস্ক্রাইবার করে পাশেও থাকবেন। তাহলে কি হবে, নতুন নতুন যে সব ভিডিওগুলো আমি ছাড়বো সবার আগে কিন্তু আপনার কাছে কিন্তু পৌঁছাবে, আপনি এখান থেকে অনেক কিছু জানতেও কিন্তু পারবেন। তো দেখুন আমাদের কিছু মূলো আমরা শাক কিছু তুলে নিলাম, আর কিছু শাক আমরা এখান থেকে ফাঁকা করে রেখে দেবো, পরবর্তীকালে সেগুলো কিন্তু আমরা মূলো হিসাবে কিন্তু ব্যবহার করব। তো এই হচ্ছে, এইভাবেই কিন্তু চাষ করলে মূলও পাওয়া যাবে প্লাস শাকও কিন্তু দুটোই কিন্তু খাওয়া যাবে।